সোমবার দুপুরে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শিলিগুড়িতে বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য, যেখানে ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি অবমাননাকর বক্তব্য রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে, তার প্রতিবাদে মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলটি শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ অতিক্রম করে। এই মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। এছাড়াও বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থকেরা এই প্রতিবাদে অংশগ্রহণ করেন। মিছিল থেকে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র স্লোগান তোলা হয়। বক্তৃতায় গৌতম দেব বলেন, সংবিধানের রচয়িতার প্রতি এমন অবমাননাকর মন্তব্য আমরা সহ্য করব না। এটি দেশের মানুষের প্রতি অপমান। তৃণমূল নেতৃত্বের দাবি, কেন্দ্রীয় সরকারের এমন মন্তব্য দেশের ঐক্য ও সংহতিকে আঘাত করছে। মিছিল শেষে একটি স্মারকলিপি জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়। সংবিধানকে ভূলুণ্ঠিত করছে, ক্ষত বিক্ষত করছে, তার বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ। আমরা জানি গত কয়েকদিন আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যেভাবে সংসদে দাঁড়িয়ে সর্বসমক্ষে তিনি বলেছেন আম্বেদকরের বাবা সাহেব আম্বেদকরের বিরুদ্ধে তিনি কুরুচিকর মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা প্রতিনিয়তই দেখি তারা সবটা সময় যারা দলিত আদিবাসী তাদেরকে একেবারে অমর্যাদা করেন, তাদের বিরুদ্ধে নোংরা ভাষা ব্যবহার করেন। এটা তাদের একদম নিম্ন মানসিকতা বারবারই প্রকাশ পেয়েছে। এর আগে তারা জাতির জনক গান্ধীজিকে অপমান করেছেন, রবীন্দ্রনাথকে অপমান করেছেন এবং প্রতিনিয়ত এটা যেন একেবারে চরম সীমায় গিয়ে পৌঁছেছে। এবং সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর, যার হাত ধরে আজকে ভারতবর্ষ এই ন্যায় শৃঙ্খলা ও সংবিধান প্রত্যেকটা বিষয়ের সৃষ্টি হয়েছে, যিনি সবসময় জাতি বিদ্বেষের বিরুদ্ধে কথা বলেছেন, লড়াই করেছেন, তাকে আজকে একেবারে ভুলুণ্ঠিত করা হলো, তাকে অপমান করা হলো। এবং আমাদের আজকের এই প্রতিবাদ সারা পশ্চিমবাংলার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে দার্জিলিং জেলার সমতল আমরা পিছিয়ে নেই। প্রত্যেকটা ব্লকে অর্থাৎ শহর গ্রাম মিলিয়ে 10টা ব্লকে আজকে আমাদের তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল আমরা করছি। এবং আমাদের যেটা আজকে এই মিছিল থেকে আমাদের যেটা চাওয়া সেটা হচ্ছে তাকে অর্থাৎ অমিত শাহকে সর্বসম্মুখে ভারতবাসীর সামনে ক্ষমা চাইতে হবে, দেশবাসীর সামনে ক্ষমা চাইতে হবে। এবং আমরা দেখছি প্রতিনিয়ত যত দিন যাচ্ছে আমাদের যে প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র